সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা আপনার সন্তানদেরকে কাপ স্কাউটে দক্ষ বানাতে চান অথবা শাপলা কাপ অ্যাওয়ার্ডের জন্য প্রস্তুতি নিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে দেখাবো গুরুত্বপূর্ণ 15টি প্রশ্নের উত্তর। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং সাহিত্য জগৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনে প্রেস করে অলে প্রেস করবেন। বন্ধুরা, প্রথমে আমি গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ আপনাদেরকে জানাবো, যে কাপ স্কাউটের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ও প্রশ্ন ও উত্তর। 1 নম্বর, রক সার্কেল অর্থ হচ্ছে শিলাবৃত্ত। গ্র্যান্ড সার্কেল অর্থ হচ্ছে মহাবৃত্ত। শিট ব্যান্ড অর্থ হচ্ছে পাল গেরো। রিফ নট অর্থ হচ্ছে ডাক্তারি গেরো। টিম্বার হিচ অর্থ গুড়ি টানা গেরো। ক্লুব হিচ অর্থ হচ্ছে বড়শি ঘেরো। ব্লো লাইন অর্থ জীবন রক্ষা গেরো। প্যাক অর্থ গুচ্ছ। প্রমিজ অর্থ প্রতিজ্ঞা। ল অর্থ আইন। গুড টার্ন ভালো কাজ গেরো। রাউন্ড অর্থ গোল। টেন্ট অর্থ তাঁবু। পেগ অর্থ তাঁবুর খুঁটি। এখন আমি 2 নম্বর প্রশ্নের উত্তরটি আমি বলব, যে নিম্নোক্ত তারিখগুলো কী জন্য পালন করা হয়। ক নাম্বার, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবস। খ নাম্বার, 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আর 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। 14ই ডিসেম্বর শহীদ ও বুদ্ধিজীবী দিবস। 22শে ফেব্রুয়ারি বিপি দিবস। 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। 6 নাম্বার, 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। বর্গীয় ঝ নাম্বার, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। জ নাম্বার, 12ই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। এখন দেখাবো 3 নম্বর প্রশ্নের প্রশ্ন এবং উত্তর। শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন করার জন্য কোন গ্রুপটি আবশ্যিক? উত্তর, সূর্য গ্রুপ আবশ্যিক। 4 নম্বর প্রশ্ন, খাবার স্যালাইন তৈরি করতে একটি পরিষ্কার পাত্রে আধা লিটার বিশুদ্ধ পানির মধ্যে 1 চিমটি লবণ ও 1 মুঠো গুড়ের মিশ্রণ পরিষ্কার চামচ দিয়ে ভালোভাবে নাড়তে হয়। পরিষ্কার চামচ ব্যবহার করতে হয় কেন? উত্তর, খাবার স্যালাইন তৈরির সময় পানি, লবণ ও গুড় মিশ্রণ করার জন্য এবং জীবাণুমুক্ত রাখার জন্য। 5 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ইয়েলে আকেলা আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব, কথাগুলো মানি কি? উত্তর, আকেলা অর্থ নেতা। আমরা প্রতিটি কাজ আমাদের সাধ্যমতো চেষ্টা করব। 6 নম্বর প্রশ্ন, একটি কাপ দলে ষষ্ঠক সংখ্যা কয়টি? উত্তর, সর্বনিম্ন 2টি ও সর্বোচ্চ 4টি। 7 নম্বর প্রশ্ন, 4 তারা বেজ অর্জনের জন্য 20 টাকা সঞ্চয় করেছ কিভাবে? উত্তর, টিফিনের টাকা বাঁচিয়ে। 8 নম্বর প্রশ্ন, পারদর্শিতা বেজ কোথায় পড়তে হয়? উত্তর, পারদর্শিতা বেজ পড়তে হয় স্কাউট পোশাকের ডান হাতের কনুই ও কাঁধের মাঝখানে। 9 নম্বর প্রশ্ন, সদস্য বেজ কোথায় পড়তে হয়? উত্তর, সদস্য বেজ পড়তে হয় স্কাউট পোশাকের বাম বুক পকেটের মাঝখানে। 10 নম্বর প্রশ্ন, শাপলা কাপ অ্যাওয়ার্ড কোথায় পড়তে হয়? উত্তর, শাপলা কাপ অ্যাওয়ার্ড পড়তে হয় স্কাউট পোশাকের বাম বুকের পকেটের উপরে।
11 নম্বর প্রশ্ন, দক্ষতা বেজ কোথায় পড়তে হয়? উত্তর, দক্ষতা বেজ পড়তে হয় স্কাউট পোশাকের বাম হাতের কনুই ও কাঁধের মাঝখানে। 12 নম্বর প্রশ্ন, ষষ্ঠক নেতা র্যাঙ্ক বেজ কোথায় পড়তে হয়? উত্তর, ষষ্ঠক নেতা র্যাঙ্ক বেজ স্কাউট পোশাকের বাম হাতের কনুই থেকে 4 সেন্টিমিটার উপরে পড়তে হয়। 13 নম্বর প্রশ্ন, প্যাক মিটিংয়ে পরিদর্শন ও চাঁদা আদায় করেন কে? উত্তর, প্যাক মিটিংয়ে পরিদর্শন ও চাঁদা আদায় করেন ষষ্ঠক নেতা। 14 নম্বর প্রশ্ন, প্যাক মিটিংয়ে গ্র্যান্ডিয়েল দেয় কে? প্যাক মিটিংয়ে গ্র্যান্ডিয়েল দেয় সিনিয়র ষষ্ঠক নেতা। 15 নম্বর প্রশ্ন, তোমার স্কাউট অঞ্চলের নাম লেখো এবং তার সদর দপ্তর কোথায় অবস্থিত বলো। উত্তর, আমার স্কাউট অঞ্চল বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চল, সদর দপ্তর নওদাপাড়া রাজশাহী। এভাবে নিজ নিজ অঞ্চলের নাম ও সদর দপ্তর লিখতে হবে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আবারও আপনাদের সম্মুখে নতুন আরও কিছু কন্টেন্ট নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।